বাংলাদেশের যুদ্ধ লাগলে পাকিস্তান, চায়না, তুরস্ক বলছে না, যারা মনে করে যে সাহায্য করবে, কেউ করবে না। আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে, আপনার সংসার আপনাকেই সামলাতে হবে। যার বড় প্রমাণ হচ্ছে ইউক্রেন রাশিয়া। প্রথমে বলছে, ইউক্রেনকে বলছে লাগো, আমরা পিছনে সৈন্য দেব, অস্ত্র দেব, শস্ত্র দেব, সবই দেব। তো যুদ্ধ যখন দীর্ঘ হবে তখন পিছন থেকে সবাই সরে আসছে। এখন শুধু একা ইউক্রেনকে মোকাবেলা করতে হচ্ছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কিকে অপমান করছে, বের করে দিছে যে তোমাকে বহুত আমি সাহায্য করছি, আমাদের দেশের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে। তা ওয়াক হেল্প করে যা নিজের অর্থনীতি ধসে যাচ্ছে। এটা কি আমেরিকা যে প্রথমে লেগে যেতেছে, আমেরিকা কিন্তু পৃষ্ঠান দিছে যে যুদ্ধটা শুধু ইউক্রেনকে শুধু সামলাতে হচ্ছে। আরেকটা উদাহরণ হচ্ছে এই যে প্যালেস্টাইন। মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে মসজিদুল আকসা। এখানে পাশের একটা বর্ডার হচ্ছে মিশর, জর্ডান, অথচ তারা হেল্প করতেছে না, তারা একা লড়াই করতেছে। প্যালেস্টাইনের লোকদের শুধু একা ইসরায়েলের বিরুদ্ধে লড়তেছে। বহুত মুসলিম দেশ আছে, আরব দেশগুলো আছে, কেউ তো সাহায্য করতেছে না, সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে ওদের হাতে যা আছে তাই নিয়ে যুদ্ধ করতেছে, নিজেকে আত্মরক্ষা করতেছে। সেম তেমনই আজকে যারা বলতেছে না যে বাংলাদেশের যুদ্ধ লাগলে পাকিস্তান, চায়না, তুরস্ক হেল্প করবে, কেউ করবে না। প্রথমে আপনাকে লেগে দিবে, দেওয়ার পরে কিছুদিন একটু সহযোগিতা করবে, দিয়ে আচ্ছা মতো যখন লেগে যাবে বুঝছেন, তখন দেখবেন সবাই চলে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে। প্রথমে আসবে আমার কাছে অস্ত্র কিনো, লাগো আগে আচ্ছা মতো, কিছু ফ্রি দিবে। আচ্ছা মতো যখন লেগে যাবে না, পিছ থেকে চায়না চলে যাবে, চায়নার স্বার্থ নিয়ে। পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি। পাকিস্তান আপনাকে কী সাহায্য করবে? চায়না শুধু চায়নার স্বার্থের জন্য চায়না করে, স্বার্থ ছাড়া কেউ ঘটে না। আপনার সংসারে অভাব যদি থাকে, আপনাকে 2 দিন 1 দিন মানুষ খাবার দিয়ে সহযোগিতা করবে। আবার কিছুদিন আছে যে তুমি এখন একটু খাওয়া দাওয়া টাকা করে নিয়ে করো, যেমন জিনিসপত্র যেমন বকেয়া যেমন দেয় না, যে আজকে তুমি আমাকে নাও একটু, তোমার যখন সামর্থ্য যখন হবে, সময় সুযোগ তুমি আমাকে দিয়ে দিও, ঠিক তেমন প্রথমে অস্ত্রগুলো আপনাকে দিবে, কিছু সাহায্য করবে, তারপরে বলবে যে এগুলো তুমি নাও, পরবর্তী আস্তে আস্তে আমাকে এগুলো শোধ করে দিও। ঋণ কিন্তু আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে। যুদ্ধের যত সমরস্ত সব কিন্তু আপনাকে কিন্তু বিয়ার করতে হবে। তো এখন আপনি কোন চিন্তা ভাবনা? আমরা কখনো চাই না একটা যুদ্ধ বাজলে একটা দেশের অর্থনীতি কোন পর্যায়ে নেমে আসে, খাদ্যর কি দুর্ভোগ সৃষ্টি হয়। তা আমরা তো কখনো চাই না যে বাংলাদেশে একটা দুর্যোগ চলে আসুক, একটা যুদ্ধ। আমরা বাংলাদেশ স্বাধীন আছি, শান্তিতে আছি, আমরা সারা জীবন আমরা এরকম থাকতে চাই। কিন্তু এটা জিনিস সত্য, নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সবসময় প্রস্তুত থাকতে হবে। তার মানে এই না যে আমাদেরকে আক্রমণ করে আমরা চুপচাপ বসে থাকবো। আমাদের নিজেদের আত্মরক্ষা আমাদেরকে করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আমরা কাউরে আক্রমণ করবো না। যদি আজকে যদি কেউ আক্রমণ করে, তখন আমি কি করব? তো এই কথাটা মাথা নিয়ে চিন্তা রাখার পরে আমাদের যে সাময়িক যে সরঞ্জাম, এগুলো সবসময় মজুত করে রাখতে হবে। আমাদের প্রশিক্ষণ দিতে হবে, আমাদের ট্রেনিং সর্বোচ্চ দিতে হবে, যে আমাদের নিজেদের আত্মরক্ষা। আমার পরিবারে যদি আঘাত করে, আমি যাতে ছেড়ে প্রতিহত যাতে করতে পারি। এই জন্যে মানুষ একটা দেশের সাময়িক সরঞ্জাম সব কিছু বৃদ্ধি করে, প্রশিক্ষণ বৃদ্ধি করে, সব কিছুই। তো একটা কথাই হচ্ছে দেখি, সংসার যেমন আপনাকেই সামলাতে হবে, আপনি যেমন গার্জেন, তো একটা দেশের গার্জেন হচ্ছে আপনার জনগণ। আজকে আপনার দেশকে যদি কেউ আক্রমণ করে, পাশের বাড়ির লোকজন যেমন আপনাকে সাহায্য করবে না 1 দিন 2 দিন, তারপরে যার যার মনে ব্যস্ত, ঠিক তেমনি একটা দেশ সেম। বাংলাদেশের যুদ্ধ লাগলে বাংলাদেশকেই সামলাতে হবে। পাকিস্তান, চায়না, তুরস্ক কেউ আপনাকে সাহায্য করবে না। আজকে ভারত পাকিস্তান যুদ্ধ লাগতেছে, এই তুরস্ক বলছে আমি দেখে নেব, চায়না বলছে, পরে দেখবেন যে পাকিস্তানের পিছন থেকে সবাই সরে যাবে, ভারতের পিছন থেকে সবাই সরে যাবে। শুধু মুখ থেকে 2 দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার জনগণের যে দুর্ভোগ যে চলে আসবে, এটা আমরা কখনো চাই না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যত যা আছে, আমরা কেউই চাই না পৃথিবীতে।
যে কারোর ভিতরে বিভেদ সৃষ্টি হোক, এটা হতাহতের সৃষ্টি হোক, এটা শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আসুন আমরা সবাই সচেতনমূলক হই, উস্কানিতে পা না দিই। ঠিক আছে, সবাই আল্লাহ হাফেজ।